রান্না করেছি শুটকির তরকারি আর পোড়া টমেটো মাখা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। বেগুন, আলু, টমেটো, শিমের বিচি দিয়ে বাটা শুটকির ঝাল রান্না করব। আর 2টা টমেটো ফুঁড়ে মাখা করে নেব। এগুলি হলো কাটা বেগুন, খেতে খুবই চমৎকার। সব আয়োজন করে নিয়েছি, এখন রান্না বসাবো। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। রান্নাবান্না, খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে আছে সরিষা মাড়াই এবং গ্রামের বাস্তব চিত্রগুলো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাত আর শুটকির তরকারি হয়ে গেছে। আগুনে 2টা টমেটো পোড়া দিলাম, 2টা শুকনো মরিচ আগুনে পুড়ে নিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এতক্ষণে মনে হয় টমেটোগুলো পোড়া হয়ে গেছে। 2টা টমেটো খুব সুন্দর মতো পোড়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব সকালে ঘুম থেকে উঠেই দুজনে মাঠের দিকে চলে গিয়েছিলাম সরিষা উঠাতে। 9টার দিকে আমি বাড়ি চলে আসলাম রান্না করতে। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আবার যাব মাঠে। গত 2 দিনে যা সরিষা উঠিয়েছিলাম ওগুলি আজকে মাড়াই করে নেব। গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমাদের পরিশ্রম হচ্ছে বেশি, অনেক পরিশ্রম করছি। আসলেই তাই, আমাদের সরিষা তেমন ভালো হয় নাই। তবে এইসব ফসলাদি করতে গেলে বাড়িতে থাকা লাগে। বাড়িতে না থেকে এসব ফসল করলে দেখাশোনার অভাবে ভালো হয় না। তবে এবারই শেষ, আর কখনো এইসব রবি শস্য নিজে করব না। নিজেরা না থাকলে ফসল ভালো হয় না। প্রতি বছরেই এরকম লস দিয়ে দিয়ে ফসল করছি, আর করব না। সরিষাগুলো উঠানোর জন্য একটা লোক নিলে একজন লোকের দ্বারা সম্ভব হবে না। ছোট ছোট সরিষা গাছ, ওগুলি খুঁজে খুঁজে উঠাতে সময় লাগে। তাই আমরা দুজন একটু পরিশ্রম করে উঠিয়ে নিচ্ছি। সরিষা উঠানো প্রায় শেষ হয়ে আসছে। রান্না শেষে এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলায় মাঠের দিকে যাব। রৌদ্রের মধ্যেই সরিষাগুলো মাড়াই করে নেব। সরিষাগুলো শুকিয়ে মচমচে হয়ে গেছে। রোদ থাকতে থাকতে মাড়াই করলে বেশি সময়ও লাগবে না, অল্প পরিশ্রমে হয়ে যাবে। উনি নিচে বসে খেতে পারছেন না, তাই একটা মোড়া এনে দিচ্ছি। মাটির চুলায় আগুনে পোড়া টমেটো মাখা খুবই চমৎকার হয়েছে। এখন দিনের 11টা বাজে। 9টার দিকে সরিষা উঠিয়ে এসে স্নান করে রান্নাবান্না করেছি। এখন খেতে বসলাম। উনি কিছুক্ষণ আগে আসলেন, উনিও স্নান করে আসছেন। এটাই আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আবার যাব মাঠের দিকে। বাইরের কাজের ঝামেলায় ঘরটা এখনও মুছতে পারি নাই। যে জায়গায় খেতে বসছি এটা হলো আমাদের ঘরের সামনের ধারের এই অংশটুকু পরিষ্কার করে মুছে নিয়েছি। প্রতিবার বাড়ি আসলে আমরা দিনের বেলায় এখানে বসেই খাবার খাই। একটু আলো হাওয়া আছে, এখানে বসে খেতে খুব ভালো লাগে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম শুটকির তরকারিটা কেমন হয়েছে। উনি বলছেন খুবই চমৎকার হয়েছে, তবে একটু লবণ কম হয়েছে। আমি খেয়ে দেখি। আমি আবার তরকারিতে লবণ বেশি খেতে পারি না। একটু বেশি লবণ হলে একটুও ভালো লাগে না খেতে। হ্যাঁ, সামান্য একটু লবণ হলে আরও ভালো লাগতো। তবে খুবই চমৎকার হয়েছে। সকালবেলায় একজন নদীর বড় বড় পুঁটি মাছ এনেছিল বিক্রি করার জন্য। মাছ কাটার সময় নেই,
তার জন্য নিলাম না। এখন দিনের 12টা বাজে। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়েছিলাম সামান্য কতক্ষণ। এরপরে চলে যাচ্ছি মাঠের দিকে। সরিষা মাড়াই বা চেলে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে যাচ্ছি। বাড়ির আঙ্গিনার বাগানে শুকনো পাতা ঝরে পড়ে আছে। কি যে ভালো লাগছে এসব দৃশ্যগুলি দেখতে। কে জানে এখানে সরিষা রৌদ্রে দিয়েছে, আপনাদেরকে দেখাই। এ দেখুন কি সুন্দর সরিষা। সবার সরিষা ওঠানো হয়ে গেছে, শুধু আমাদেরগুলি রয়ে গেছে। শুকনো মচমচে সরিষা গাছের উপর পা দিয়ে চেপে চেপে সরিষাগুলো ঝরিয়ে নিচ্ছি। এভাবে সরিষা মাড়াই করলে কোনো দিকে ছিটকে পড়ে না। খুব সহজে সরিষাগুলো ঝরে পড়ে গেল। এরপর সরিষা গাছগুলো লাঠি দিয়ে 2-1টা বাড়ি দিয়ে ফেলে দেব, যদি 2-1টা সরিষা থাকে তার জন্য। সরিষা গাছ জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। আর সরিষার যে ছড়াগুলো বের হচ্ছে ওগুলো গরুর খাদ্য। 2-3 জন বলে গেছেন সরিষার ছড়াগুলো দিতে। কাকে দিব কি জানি। এই বছর বন্যার কারণে গোখাদ্যের খুবই অভাব। বিশেষ করে গরুর প্রধান খাদ্য হলো ধানের খড়। এই বছর আমন মৌসুমে ধান হয় নাই। এর আগের বছরের যা খড় ছিল ওগুলি সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে। যাও কিছুটা খড় রয়েছে ওগুলি ফসে গেছে। সরিষা মাড়াই মোটামুটি শেষ। এখন সরিষাগুলো চেলে আলাদা করে নিতে হবে। সরিষা মাড়াই করা তেমন বেশি পরিশ্রমের কাজ নয়, তবে রৌদ্রের কারণে একটু খারাপ লাগছে। আর এটা রোদ ছাড়া হয় না। এরকম করে সব সরিষাগুলো চেলে ছড়াগুলো আলাদা করে নিচ্ছি। এই ছড়াতে আর কিছুই নাই, এগুলো ফেলে দেব। ফেলে দেব মানে গরুর জন্য নিয়ে যাবে কেউ। আমার 3টা শাড়ি একসাথে জড়ো করে সেলাই করে নিয়েছি, অনেক বড় একটা জায়গা হয়েছে। শাড়িগুলো কোনো দিন পরি নাই। একদিন মনে হয় একটা শাড়ি পরেছিলাম, আর 2টা শাড়ি কোনো দিনও পরি নাই, একেবারে নতুন। তো ভাবলাম এই শাড়িগুলো দিয়ে বড় একটা কাপড় যদি সেলাই করে রাখি অনেক কাজে আসবে। গত বছরও এখানে রেখেই সরিষা মাড়াই করেছিলাম, এবারও করছি। বড় চালন দিয়ে সেলে উপরে ছড়াগুলো ফেলে দিয়েছিলাম। এখন ছোট চালন দিয়ে সেলে একেবারে ফ্রেশ করে নিচ্ছি। এরপরে সরিষাগুলো কুলা দিয়ে ঝেড়ে নেব। এরকম জমিতে মানুষে 1.5 মণ 2 মণ করে সরিষা পেয়েছে। আমরা পাবো মনে হয় একেবারে কম, মনে হচ্ছে 15-20 কেজির বেশি হবে না। এইসব ফসল করলে দেখাশোনা এবং পরিচর্যা করা লাগে। তারপরও প্রতি বছরই লস দিয়ে করে যাচ্ছি, আর নয়, এবারই শেষ। শুধু ধান করব একটা জমিতে, আর সব খালি পড়ে থাকবে। সরিষাগুলো চালা হয়ে গেছে, এখন বস্তায় ঢুকিয়ে নেব। তারপর সব গুছিয়ে নিয়ে দিনের আলো যতক্ষণ আছে সরিষা উঠাবো। কিছু সরিষা উঠানো বাকি রয়ে গেছে। সরিষা যাই হয়েছে ভালো করে পেকেছে এবং হৃষ্টপুষ্ট হয়েছে। এদিকে আমাদের পাশেই এক লোক ওর জমিতে ক্ষীরা করেছিল। ওনাকে বলছেন, দাদা 2টা ক্ষীরা খান দুইজনে। ধন্যবাদ। ওহ, একেবারে জমির কসকসে ক্ষীরা। এরে এরকম জমি তুন উড়ে ক্ষীরা কোনোদিন খাই না, এই প্রথম।
ওহ দারুণ। পান খিরা ক্ষীরাগুলো খেতে খুব ভালো লাগছে, তাই ওদের থেকে 1 কেজি ক্ষীরা কিনে নিয়ে যাব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। 1 কেজি তো বেশি।